কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে বসে আমার এই ভিডিও চ্যানেলটি দেখছো, সুপ্রিয় জেএসসি এবং এসএসসি পর্যায়ের শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেল আমার স্কুলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। ন্যারেশন চেঞ্জিংয়ের পার্ট 1-এ আমরা ন্যারেশন পরিবর্তনের গুরুত্বপূর্ণ দিকগুলো আলোকপাত করেছিলাম। আজকে ন্যারেশন চেঞ্জিংয়ের পার্ট 2-তে এসে শুধুমাত্র অ্যাসার্টিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্সের পরিবর্তন কিভাবে করা যায় সেই বিষয়ে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র টিচার, রিভারভিউ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল, পোস্তগোলা, সেনানিবাস, ঢাকা। সো হয়ে যাক ন্যারেশন চেঞ্জ অ্যাসার্টিভ সেন্টেন্সের। অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথম উদাহরণটি আমরা লক্ষ্য করলে দেখতে পাই, মাদার সেজ আই ডু দ্য ওয়ার্ক। এই ডাইরেক্ট ন্যারেশনটির মধ্যে একটি রিপোর্টিং ভার্ব এবং একটি রিপোর্টেড স্পিচ পেয়েছি। তো আমরা ন্যারেশন চেঞ্জ করতে গিয়ে আমরা বলেছিলাম যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করা লাগবে এবং রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করা লাগবে, রিপোর্টেড স্পিচের পার্সনের পরিবর্তন করা লাগবে, রিপোর্টেড স্পিচের নৈকট্যবাচক শব্দগুলোকে দূরত্ববাচক শব্দে পরিবর্তন করা লাগবে এবং সর্বশেষে যেই কথাটি বলেছিলাম, কমার পরিবর্তে কনজাংশন বসাতে হবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স পরিবর্তন করতে গিয়ে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে যাবে। তো রিপোর্টিং ভার্ব কীভাবে পরিবর্তন হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স কোনটা? অ্যাসার্টিভ সেন্টেন্স রিপোর্টেড স্পিচের মধ্যে যেই সেন্টেন্সটি আছে সেটি অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এই অ্যাসার্টিভ সেন্টেন্স যদি রিপোর্টেড স্পিচের মধ্যে থাকে তাহলে রিপোর্টিং ভার্ব সাধারণত সে কিংবা টুল কিংবা রিমার্ক ইত্যাদিতে পরিণত হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যদি অনুসরণ করি তাহলে এখানে দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্ব সে আছে, এটাকে আমার চেঞ্জ করা লাগবে কি না? হ্যাঁ, রিপোর্টিং ভার্ব সে আছে, এটাকে চেঞ্জ করা লাগবে না। কারণ হলো রিপোর্টিং ভার্বের পরে কোনো ব্যক্তিবাচক অবজেক্ট নেই। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে রিপোর্টিং ভার্ব সে যা আছে তাই থাকবে। তাহলে আমরা লিখি মাদার সেজ। বলেছিলাম যে কমার পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনজাংশন হিসাবে দ্যাট বসবে। তাহলে আমরা বসিয়ে দিলাম মাদার সেজ দ্যাট। তারপরে বলেছিলাম পার্সনের পরিবর্তন ঘটবে। রিপোর্টেড স্পিচের পার্সন আই ফার্স্ট পার্সন। আমরা বলেছিলাম ফার্স্ট পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। তাহলে ফার্স্ট পার্সন যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট মাদারের কাছে যায়, তাকে যদি বলে আমাকে একটি সাবজেক্ট দাও, মাদার তার সাবজেক্ট দিবে শি, সেই হিসাবে আমরা লিখব শি। তারপরে বলেছিলাম টেন্সের পরিবর্তন ঘটবে। রিপোর্টেড স্পিচের টেন্সটি আছে প্রেজেন্ট ইনডিফিনিট, আই ডু দ্য ওয়ার্ক নাও। আমরা টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে সেটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। তাহলে আই ডু দ্য ওয়ার্ক এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিট করলে হয়ে যাবে শি ডিড দ্য ওয়ার্ক। এবং একটি নৈকট্যবাচক শব্দ আছে নাও, এটা পরিবর্তিত হয়ে যাবে দেন, দূরত্ববাচক শব্দে। তাহলে কি দাঁড়ালো? মাদার সেজ দ্যাট শি ডিড দ্য ওয়ার্ক দেন। ওকে, একটি বিষয় লক্ষ্য রাখতে হবে তোমাদের, অ্যাসার্টিভ সেন্টেন্স কিংবা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা অন্যান্য সেন্টেন্স, যে সেন্টেন্সেরই ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করি নাই কেন, ন্যারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে হয়ে যাওয়ার পর পুরো সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়ে যায়। তো মাদার সেজ দ্যাট শি ডিড দ্য ওয়ার্ক দেন। আবার দ্বিতীয় সেন্টেন্সটি যদি লক্ষ্য করি, মাদার সেজ টু মি আই ডু দ্য ওয়ার্ক নাও। মা আমাকে বলে আমি এখন কাজটি করি। প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল আই ডু দ্য ওয়ার্ক নাও। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা জানি
রিপোর্টেড স্পিচে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, ইনডাইরেক্ট ন্যারেশনে এসে রিপোর্টেড স্পিচটা পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিণত হয়ে যায়। তো মাদার সেজ টু মি আই ডু দ্য ওয়ার্ক নাও, এই সেন্টেন্সটাকে পাস্ট ইনডিফিনিটে পরিণত করা লাগবে। নৈকট্যবাচক শব্দ নাওকে দূরত্ববাচক শব্দে রূপান্তর করা লাগবে। পার্সন আইকে পরিবর্তন করে নিতে হবে নিয়ম অনুসারে, এবং শুরুতে যেটার পরিবর্তন করা লাগবে রিপোর্টিং ভার্বের পরিবর্তন সে। এখানে রিপোর্টিং ভার্ব সের পরিবর্তে টেল ভার্বে রূপান্তর হবে। কেন? সে ভার্বের পরে যখন একটি পার্সোনাল অবজেক্ট থাকে তাহলে সে ভার্বটি পরিবর্তিত হয়ে যায় টেল ভার্ব। তাহলে সেইজ আছে, সেই হিসাবে টেলের সাথে এস যুক্ত হয়ে টেলস হবে। তাহলে আমরা লিখব মাদার টেলস মি, এবং টেল ভার্বের পরে কখনো টু বসে না, সেই জন্য আমরা লিখব মাদার টেলস মি, কমার পরিবর্তে কনজাংশন দ্যাট বসাবো। মাদার টেলস মি দ্যাট, ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। মাদারের কাছ থেকে সাবজেক্ট আনবে, তো মাদারের সাবজেক্ট সাধারণত মাদার এবং তার প্রনাউন হিসাবে শি বসে, সেজন্য আমরা লিখব শি। তারপর সেন্টেন্সটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। তাহলে শি ডিড দ্য ওয়ার্ক, নৈকট্যবাচক শব্দ নাও এটা পরিবর্তিত হয়ে যাবে দেন। তাহলে কি দাঁড়ালো? মাদার টেলস মি দ্যাট শি ডিড দ্য ওয়ার্ক দেন। পার্থক্য আগের সেন্টেন্সটার এই সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কি? আগের সেন্টেন্সে সে ভার্বের পরে পার্সোনাল অবজেক্ট ছিল না, সেজন্য সেই রেখে দিয়েছিলাম। দ্বিতীয় সেন্টেন্সে সে ভার্বের পরে পার্সোনাল অবজেক্ট মি আছে, সেই জন্য আমরা পার্সোনাল অবজেক্ট মি থাকার কারণে সে ভার্বটা পরিবর্তিত হয়ে টেলস হয়ে গেল। 3 নম্বর সেন্টেন্স, মাদার সেড টু মি আই এম ডুইং দ্য ওয়ার্ক। এখানে দেখতে পাচ্ছি রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমাকে পরিবর্তন করে ফেলতে হবে পাস্ট কন্টিনিউয়াস, এবং যেহেতু পার্সোনাল অবজেক্ট আছে মি, সুতরাং সে ভার্বের পরিবর্তে টেল ভার্ব হবে। মাদার সে যেহেতু পাস্ট ফর্মে সেইড আছে, সুতরাং টেলের পাস্ট ফর্ম টুল্ড হয়ে যাবে। মাদার টুল্ড মি দ্যাট, কমার পরিবর্তে বলেছিলাম কনজাংশন দ্যাট বসবে অ্যাসার্টিভ সেন্টেন্সে, সেই সুবাদে কমার পরিবর্তে দ্যাট বসালাম। আই এম ডুইং দ্য ওয়ার্ক, আই ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। মাদার থেকে সাবজেক্ট আনবে শি। তারপর যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা পরিবর্তন হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে শি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক দেন, নৈকট্যবাচক শব্দ নাও হয়ে গেল দেন। নেক্সট সেন্টেন্স, মাদার সেড টু মি আই হ্যাভ ডান মাই ওয়ার্ক এ গো। দিস ইজ এক্সাম্পল অফ প্রেজেন্ট পারফেক্ট। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ, তাহলে আমার ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে গেলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তিত হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে মাদার told me that she had done my work। এখানে একটা পসেসিভ ফর্ম আছে, ফার্স্ট পারসনের পসেসিভ ফর্ম। তো ফার্স্ট পারসনের পসেসিভ ফর্ম মাই আছে, পসেসিভ ফর্ম থাকুক আর যাই থাকুক, যেহেতু ফার্স্ট পারসন আছে, সে চলে যাবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে, মাদারের কাছ থেকে। তো যেহেতু মাইটা পসেসিভ ফর্মে, আবার মাদারের পসেসিভ ফর্ম হলো হার। শি হ্যাড ডান হার ওয়ার্ক। এগোয়াস একটা নৈকট্যবাচক শব্দ, তাহলে এগো থাকলে হবে বিফোর। নেক্সট 5 নম্বর এক্সাম্পল, মাদার সেড টু মি আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ।
তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে মাদার told me that she have been আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। she had been doing the work। আর নেক্সট সেন্টেন্স, মাদার সেড টু ফাদার ইউ ডিড ইউর ওয়ার্ক ইয়েস্টারডে। মা বাবাকে বলল তুমি গতকাল কাজটি করেছিলে। দিস ইজ এক্সাম্পল অফ পাস্ট ইনডিফিনিট টেন্স। মনে আছে বন্ধুরা, টেন্স পরিবর্তন করার ক্ষেত্রে কী নিয়ম বলেছিলাম? পাস্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তিত হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্সে। তো আমরা লিখি মাদার told me, মাদার told ফাদার, মা বাবাকে বলল দ্যাট যে ইউ সেকেন্ড পারসন, লক্ষ্য করো পার্সনের পরিবর্তন এই ক্ষেত্রে সেকেন্ড পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। আমরা দেখতে পাচ্ছি মাদার সেড টু মি, সেড রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট হলো ফাদার। তাহলে ফাদারের কাছ থেকে সে সাবজেক্ট আনবে, ইউ সেকেন্ড পারসন সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, সুতরাং সেকেন্ড পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। যেহেতু এটা সাবজেক্টিভ ফর্ম হিসাবে ব্যবহৃত হয়েছে, তাহলে ফাদারের কাছ থেকেও সাবজেক্টিভ ফর্ম হিসাবে আনবে, সুতরাং ফাদারের সাবজেক্টিভ ফর্ম হলো হি। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে সাবজেক্টের পরে হি হ্যাড। আমরা টেন্সের গঠনগুলো অবশ্যই মনে রাখবো। সাবজেক্টের পরে হ্যাড হবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তাহলেই পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে হি হ্যাড ডান, এখানে ইউর ওয়ার্ক সেকেন্ড পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে ফাদার, এবং এটা যেহেতু পসেসিভ ফর্মে আছে, সুতরাং ফাদারের পসেসিভ ফর্ম হবে ফাদার্স অর হিজ। আমরা হিজ লিখব যেহেতু ফাদার আগে ব্যবহার করেছি। হিজ ওয়ার্ক ইয়েস্টারডে একটা নৈকট্যবাচক শব্দ আছে, এটাকে দূরত্ববাচক শব্দে রূপান্তরিত করতে হবে। আমরা বলেছিলাম নৈকট্যবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে রূপান্তরিত করার জন্য একটি তালিকা দিয়েছিলাম, সেই তালিকায় ইয়েস্টারডে পরিবর্তিত হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে। দ্য প্রিভিয়াস day। And last sentence, mother said to children Rima had done work here। This is example of past perfect tense। আমরা বলেছিলাম টেন্সের পরিবর্তনে যদি ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচের মধ্যে পাস্ট পারফেক্ট টেন্স থাকে, সেটা পরিবর্তিত হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? তাহলে চলো, mother told children that রিমা, দেখো রিমা থার্ড পারসন। আমরা বলেছিলাম পার্সন পরিবর্তনের ক্ষেত্রে থার্ড রিপোর্টেড স্পিচের মধ্যে যদি থার্ড পারসন থাকে, তাহলে ন্যারেশন পরিবর্তনের সময় অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনের পরিবর্তনের সময় থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। তাহলে রিমা যেহেতু থার্ড পারসন, রিমাই থেকে যাবে। টেন্সের পরিবর্তন যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স, এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সুতরাং রিমা হ্যাড বিন ডুইং, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। ডুইং দ্য ওয়ার্ক হেয়ার একটা নৈকট্যবাচক শব্দ আছে, এটাকে দূরত্ববাচক শব্দে রূপান্তর করলে হবে দেয়ার। তাহলে কি দাঁড়ালো? মাদার told children that রিমা had been doing the work there। বন্ধুরা, এইভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের বিভিন্ন টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো আমরা এইভাবে রূপান্তর করে যাব ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনের করার ক্ষেত্রে। ঠিক আছে?
এবার চলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা চলে যাই। তবে একটা বিষয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সে চলে যাওয়ার আগে একটি ব্যতিক্রম অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে একটু রূপান্তর করতে চাই। সেই ব্যতিক্রম সেন্টেন্সটি কি? বন্ধুরা, আমরা বলেছিলাম যে রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচ অবশ্যই পাস্ট ফর্মে পরিবর্তিত হয়ে যাবে। অর্থাৎ if the reporting verb is past tense, so the reported speech must be changed into corresponding past tense. Corresponding past tense বলতে আমরা বুঝবো present indefinite, past indefinite, present continuous, past continuous, present perfect, past perfect, present perfect continuous, past perfect continuous। এইভাবে রূপান্তর করাকে বলা হয় corresponding change বা corresponding past tense। তো রিপোর্টেড স্পিচ পাস্ট টেন্সে থাকলে আমরা বলেছিলাম, আমরা যদি লিখি একটা এক্সাম্পল, the teacher লিখি, শুধু টিচার লিখি, টিচার said to the student, honesty is the best policy. Honesty is the best policy. সর্বদাই সর্বোৎকৃষ্ট নীতি। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, শিক্ষক শিক্ষার্থীদেরকে বললেন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট নীতি। এখানে দেখো রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে এবং রিপোর্টেড স্পিচটি একটি চিরন্তন সত্য কথা, যে সততা সর্বোৎকৃষ্ট নীতি। যেহেতু সততা সর্বোৎকৃষ্ট নীতি একটি চিরন্তন সত্য কথা, এরকম ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য কথা যদি রিপোর্টেড স্পিচে থাকে আর রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সেও থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনোরূপ পরিবর্তন ঘটবে না। এটা আমরা ব্যতিক্রমধর্মী নিয়মে ন্যারেশন চেঞ্জিংয়ের পার্ট 1-এ বলেছিলাম। আজকে সেই উদাহরণের মাধ্যমে সেটা প্রমাণ করব। তো এটাকে যদি আমরা চেঞ্জ করতে যাই, তাহলে আমরা লিখব টিচার told the student that, সব কিছু পরিবর্তন ঘটবে, শুধুমাত্র টেন্সের পরিবর্তন ঘটবে না। কেন? রিপোর্টেড স্পিচটা চিরন্তন সত্য কথা। ইফ দ্য রিপোর্টেড স্পিচ ইজ ইউনিভার্সাল ট্রুথ অর হ্যাবিচুয়াল ট্রুথ, যদি অভ্যাসগত সত্য হয় কিংবা চিরন্তন সত্য হয়, তাহলে রিপোর্টেড স্পিচ কখনোই রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকা সত্ত্বেও টেন্সের পরিবর্তন ঘটবে না। না ঘটলে কী দাঁড়াবে? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট নীতি। দেখো, এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, ইনডাইরেক্ট ন্যারেশনে এসেও সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। ঠিক এরকমভাবে বহুত সেন্টেন্স আছে যেগুলো চিরন্তন সত্য কথা বা অভ্যাসগত সত্য কথা। সেই চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্যের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকা সত্ত্বেও রিপোর্টেড স্পিচের কোনো রকম পরিবর্তন ঘটবে না। এটা ব্যতিক্রম। এবার আসা যাক ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হবে আস্ক বা এনকোয়ার অফ। আস্ক বা এনকোয়ার অফ। আর বলেছিলাম যে কমা উঠে গিয়ে কনজাংশন হিসাবে ইফ বা হয়দার বসার কথা। ইফ বা হয়দার। কখনো ব্যতিক্রম আছে বলতে কোনটা? যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু না হয়। তাহলে আমরা উদাহরণে যাই, চলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রথম সেন্টেন্সে আছে আই সেড টু রহিম আর ইউ এ টিচার। আমি রহিমকে বললাম তুমি কি একজন শিক্ষক। দিস ইজ এক্সাম্পল অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড ইট ইজ ইনভার্টেড। ওকে, আর ইউ এ টিচার, it is reported speech, an example of interrogative sentence.
তো ইন্টারগেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে রিপোর্টেড স্পিচ সে বা সে ভার্বের পরিবর্তে আস বা এনকোয়ার অফ বসে আমরা আস বসাবো। তাহলে আমরা বসে নেই আই আস্কড, যেহেতু পাস্ট ফর্ম সেইডের, সেইডের পাস্ট ফর্ম, আস্কড সের আস্কের পাস্ট ফর্ম, তাহলে আই আস্কড রহিম, আমি রহিমকে জিজ্ঞাসা করলাম। কি জিজ্ঞাসা করলাম? হ্যাঁ, তারপরে বলছিলাম যে কমার পরিবর্তে ইফ বা হয়দার বসে, WHETHER হয়দার অথবা ইফ, আমরা ইফ বসাইলাম। আই আস্কড রহিম ইফ, এরপর পার্সনের পরিবর্তন, সেকেন্ড পার্সন, আমরা বলেছিলাম সেকেন্ড পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। তাহলে রহিমের কাছ থেকে সে অবজেক্ট চাবে, অবজেক্ট যদি চায় তাহলে সেকেন্ড পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে রহিমের কাছ থেকে। এখন এই যে ইউ যে রহিমের কাছে যাবে সে কি ফর্ম চাবে, সাবজেক্টিভ ফর্ম নাকি অবজেক্টিভ ফর্ম? এখানে ইউ যেহেতু সাবজেক্টিভ ফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে তাই রহিমের কাছ থেকে সাবজেক্ট আনবে। তো রহিমের সাবজেক্ট আমরা জানি রহিম নিজে, কিংবা তার পরিবর্তে প্রনাউন হি বসানো যায়, তাহলে আমরা হি বসাইলাম। যেহেতু রহিম একটু আগে বসাইছি এজন্য এখানে সাবজেক্ট হিসাবে হি বসালাম। ইফ হি, তারপরে কোন টেন্সের উদাহরণ এটা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর ইউ এ টিচার, এটা করে ফেলতে হবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিট যদি হয় ইফ হি ওয়াজ এ টিচার, অর্থটা কী দাঁড়ালো? আই সেড টু রহিম আর ইউ এ টিচার, আমি রহিমকে বললাম তুমি কি শিক্ষক। আর ইনডাইরেক্ট ন্যারেশনে এসে আই আস্কড রহিম, আমি রহিমকে জিজ্ঞাসা করলাম ইফ হি ওয়াজ এ টিচার, সে কি একজন শিক্ষক ছিল কি না। নেক্সট সেন্টেন্স, ইউ টোল্ড মি আর ইউ গোয়িং টু মার্কেট, ইউ টোল্ড মি আর ইউ গোয়িং টু মার্কেট, তুমি আমাকে বললে তুমি কি বাজারে যাচ্ছ। এখানে টুল ভার্ব আছে, দেখো টুল ভার্ব থাকুক আর সে ভার্ব থাকুক আর সেইড ভার্বই থাকুক, যাই থাকুক না কেন, যেহেতু আমরা ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটা ইন্টারোগেটিভ, সেই হিসাবে রিপোর্টিং ভার্ব আস্ক অথবা এনকোয়ার্ড অফ বসে যাবে। তাহলে আমি বসাইলাম আস্ক, ইউ আস্কড মি ইফ ইউ সেকেন্ড পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। সুতরাং রিপোর্টিং ভার্বের অবজেক্ট হলো মি, যেহেতু এখানে ইউ সাবজেক্টিভ ফর্ম হিসাবে ব্যবহৃত হয়েছে সুতরাং মি এর সাবজেক্টিভ ফর্ম হলো আই। ইফ আই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ইফ আই ওয়াজ গোয়িং টু মার্কেট। এখানে প্রশ্ন হতে পারে যে স্যার এখানে তো আর আগে ছিল, আপনি পার্সন আগে পরিবর্তন করতেছেন তারপর অক্সিলারি ভার্ব বসান। আমরা বলেছিলাম ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে গেলে পুরো সেন্টেন্সটাই অ্যাসার্টিভ হয়ে যায়। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা কি? সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব বা অ্যামিজ আর সাবজেক্টের পর বসবে, আগে বসলে ইন্টারগেটিভ হয়ে যায়। তো যেহেতু ইন্টারগেটিভটাকে পরিবর্তন করে অ্যাসার্টিভেই বানাচ্ছি সুতরাং আগে সাবজেক্ট পার্সনের পরিবর্তন, তারপর অক্সিলারি ভার্বটা পরে যাবে সাবজেক্টের পর। এরপর আসা যাক, সীমা সেড টু হিম হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক। সীমা সেড টু হিম, তাহলে লিখি সীমা আস্কড হিম, সীমা আস্কড হিম ইফ, কমার পরিবর্তে ইফ বসালাম, ইফ হি, দেখো থার্ড পার্সন থাকলে আমরা জানি রিপোর্টেড স্পিচে যদি থার্ড পার্সন থাকে তাহলে কোনো পরিবর্তন হয় না, তাহলে হি আছে, হি রেখে দিলাম। ইফ হি, তারপর আছে সেন্টেন্সটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। কীভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স? হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক ছিল, ইন্টারগেটিভ সেন্টেন্স করার জন্য হ্যাজটাকে আগে নিয়ে এসে তৈরি করা হয়েছে হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক। সো ইন্টারগেটিভে থাকলো টেন্সটা হলো প্রেজেন্ট পারফেক্ট, তো এখানে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। ন্যারেশন পরিবর্তনের নিয়ম অনুসারে প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তন হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তাহলে ইফ হি হ্যাড ডান দ্য ওয়ার্ক,
নেক্সট সেন্টেন্স, ফাদার টুল্ড মাদার হোয়াট আর ইউ কুকিং, বাবা মাকে বলল তুমি কি রান্না করছো। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি টুল ভার্ব আছে, এখানে পুরো সেন্টেন্সটি আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এবং দেখো এই সেন্টেন্সটি রিপোর্টেড স্পিচটি হোয়াট দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয় না। আগের সেন্টেন্সগুলো দেখো প্রত্যেকটা ইন্টারগেটিভ সেন্টেন্স অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, আর, ইজ, হ্যাজ ইত্যাদি দিয়ে, কিন্তু এখানে এসে রিপোর্টেড স্পিচের যেই সেন্টেন্সটা আছে ইন্টারগেটিভ সেন্টেন্সটা, এই সেন্টেন্সটি হোয়াট দিয়ে শুরু হয়েছে, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয় নাই। এবং এই রিপোর্টেড স্পিচের উত্তরটি ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যাবে না। তোমরা পূর্বের সেন্টেন্সগুলো দেখো, প্রত্যেকটার উত্তর ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যায়। আর ইউ গোয়িং টু মার্কেট, তুমি কি মার্কেটে যাচ্ছ, তুমি বলতে পারবে ইয়েস অর নো। হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক, সে কি কাজটা করেছে, বলতে পারো ইয়েস অর নো। আর এই জায়গার মধ্যে শিখে দেখো হোয়াট আর ইউ কুকিং, তুমি কি রান্না করছো, তুমি যদি বলো ইয়েস অর নো তোমাকে পাগল বলবে, তাই না? তো সুতরাং এই সেন্টেন্সটি ইয়েস অর নো দিয়ে উত্তর করা যায় না, অর্থাৎ সেন্টেন্সটি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয় নাই, তাহলে শুরু হয়েছে কি WH ওয়ার্ড দিয়ে। সুতরাং এরকম যদি থাকে তাহলে এই কমার পরিবর্তে ইফ বা ওয়েদার বসবে না, আগেরগুলো ইফ বা ওয়েদার বসবে। তাহলে এখানে কি বসবে, যেই রিলেটিভ প্রনাউন থাকবে বা WH ওয়ার্ড থাকবে সেইটা দিয়েই বসবে, কমার পরিবর্তে সেই শব্দটাই বসবে। তাহলে আমরা লিখি, আর বাকি নিয়ম ঠিক থাকবে। ফাদার আস্কড মাদার, বাবা মাকে জিজ্ঞাসা করলো হোয়াট, দেখো এখানে হোয়াট যা আছে তাই কিন্তু বসেই দিলাম। আর আগের ক্ষেত্রে কি বসাইছিলাম, কমার পরিবর্তে ইফ বসেছিলাম, আর এখানে কমার পরিবর্তে যে হোয়াট আছে এই হোয়াট শব্দটাই বসিয়ে দিলাম। তাহলে ফাদার আস্কড মাদার হোয়াট আর ইউ কুকিং, সাবজেক্ট আনো সেকেন্ড পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। তাহলে মাদারের কাছ থেকে যদি ইউ যখন মাদারের কাছে যাবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের কাছে, অর্থাৎ মাদারের কাছে গিয়ে বলবে আমি তো এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছি, তোমার কাছ থেকে একটি সাবজেক্ট দেও না। তাহলে মাদারের সাবজেক্ট আমরা জানি মাদার নিজে অথবা শি লেখা যায় প্রনাউন হিসাবে, সেই জন্য আমরা লিখব হোয়াট শি। ঠিক আছে, তারপরে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর দিয়ে হয়েছে, এটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ, হোয়াট শি ওয়াজ কুকিং। নেক্সট সেন্টেন্সটা যদি আমরা লিখি, আমরা একটু এদিকে এনে লিখে দিলাম। এখানে বলছে টিচার সেড টু দেম হোয়াই ডিড ইউ মেক মিস্টেক, শিক্ষক তাদেরকে বলল কেন তোমরা ভুল করেছো। This is example of interrogative sentence and it is used as past indefinite tense. Okay, reported speech is the form of past indefinite and it is the sentence of interrogative. Okay, তো এই যদি হয় তাহলে আগের মতোই লিখব টিচার asked them, টিচার আস্কড দেম। দেখো এখানে কমার পরিবর্তে আমরা যেই WH ওয়ার্ডটি দিয়ে শুরু হয়েছিল সেই WH ওয়ার্ডটি আমরা বসাই দিব, আস্কড দেম হোয়াই। কেন, এটার উত্তর ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যায় না। এই রিপোর্টেড স্পিচের উত্তরটি ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যায় না, কারণ এটা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়নি। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে তৈরি হয়, এক হলো অক্সিলিয়ারি ভার্ব দিয়ে, আরেক হলো WH ওয়ার্ড দিয়ে। যেহেতু এটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়নি, WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, সেই জন্য কমার পরিবর্তে ইফ বা ওয়েদার বসবে না, WH ওয়ার্ড যা আছে তাই বসবে। তো সেই জন্য আমরা হোয়াই লিখেছি। তারপরে পার্সন পরিবর্তন, হোয়াই ডিড ইউ, এটা একটা সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে সেকেন্ড পার্সন। তো সেকেন্ড পার্সন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। এবার এই সেকেন্ড পার্সনে এই ইউ চলে যাবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট দেমের কাছে গিয়ে বলবে ভাই আমাকে একটি সাবজেক্ট দিবে, আমি তো এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছিলাম, তোমার কাছ থেকে একটা সাবজেক্ট আছে। তখন দেম বলবে হ্যাঁ আমার কাছ থেকে সাবজেক্ট আছে, আমার কাছে সেই সাবজেক্ট হলো দে। সেই জন্য আমরা লিখব হোয়াই দে
তারপর যেহেতু এটা টেন্সের পরিবর্তন করব পাস্ট ইনডিফিনিট, এটা আমাকে করতে হবে পাস্ট পারফেক্ট। আমরা বলেছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তিত হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তাহলে হোয়াই দে হ্যাড মেড, মেকের পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো মেড, হোয়াই দে হ্যাড মেড মিস্টেক। এই ঠিক আছে। এবার নেক্সট অ্যান্ড দ্য লাস্ট সেন্টেন্স ফর টুডেজ, হি সেড টু মি হাউ হ্যাড ইউ ডান দ্য ওয়ার্ক, সে আমাকে বলল কিভাবে তুমি কাজটা করেছিলে। দিস ইজ the reported speech is the example of interrogative sentence and also the form of past perfect tense. So we should change according to the rules of interrogative sentence, that is to say reporting verb must be changed into asked and tense must be changed into past perfect continuous. So he said to me, আমরা লিখব he asked me, he asked me how, যেহেতু WH ওয়ার্ড দিয়ে শুরু, yes or no দিয়ে উত্তর দেওয়া যায় না, তাহলে কমার পরিবর্তে হাউই থাকবে, হাউ। তারপরে ইউ সেকেন্ড পারসন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে সেকেন্ড পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। আবার সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট হলো মি, এই মিয়ের কাছে আসবে, মিয়ের কাছে এসে বলবে ভাই আমাকে একটি সাবজেক্ট দাও। আবার মি বলবে আমার কাছে সাবজেক্ট হলো আই, অর্থাৎ মিয়ের সাবজেক্ট আই, সাবজেক্টিভ ফর্ম। সুতরাং এখানে আই বসাবো, আই, হাউ আই। তারপর টেন্স যদি পরিবর্তন করতে যাই, এটা পাস্ট পারফেক্ট টেন্স আছে, এটাকে করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, টেন্সের নিয়ম অনুসারে। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি বানাতে চাই, সাবজেক্টের পরে হ্যাড লাগবে, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে হাউ হ্যাড ইউ ডান, তাহলে ডু এর সাথে আইএনজি যোগ করলে হবে ডুইং। হাউ হ্যাড ইউ, ঠিক আছে, নো, সাবজেক্টের পরে হ্যাড বসে তারপরে বিন বসবে, সাবজেক্টের পরে হ্যাড বসবে তারপরে বিন বসবে। আই হ্যাড বিন, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক। তাহলে কি দাঁড়ালো, হি আস্কড মি হাউ আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক, সে আমাকে জিজ্ঞাসা করলো আমি কিভাবে কাজটা করেছিলাম। এইভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরিবর্তনগুলো করব এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তন করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাসের অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনের রূপান্তরের নিয়ম। নেক্সট ক্লাসে ন্যারেশন চেঞ্জিংয়ের পার্ট 3-তে আমরা আসব অপারেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সর্বদা নিরাপদে থেকো এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, লাইক